হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। এই দেখো, এখন 11টা 10 বাজে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ করছি। এই যে মাছটা করছি, উচ্ছে আলু ভেজেছি, ডাল করেছি, আজকে এই রান্না। এখন মাছটা হয়ে গেলে ভাতটা পরেই করব। ভাতটা চাল টাল দিয়ে জল টল দিয়ে পুরো করে রেখে দিয়েছি, মানে ভাতটা এখনো মানে বসিয়ে রেখেছি, এখনও করিনি। আমি এটা মাছটা করে গ্যাসের এই পাশেগুলো মুছে বাসন টাসন সব ধোয়া গেছে করে এখন আমি যাব স্নান করতে। মাথা সব ঘষবো ঘষে এসে ঠাকুরের বাসন ভালো করে ধুয়ে টুয়ে, আজকে বৃহস্পতিবার প্রথমত, দ্বিতীয়ত আজকে গুরু পূর্ণিমা সবাই বলছে। ক্যালেন্ডার এখনও দেখিনি, যাই হোক মনে হয় গুরু পূর্ণিমা। এখন আমি সব মানে করে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। ঠাকুরকে পুজো দিয়ে এসে তারপরে ভাতটা করবো। দেখুন, এখনই মাছটা হয়ে যাবে। ছেলের তো স্কুল ছিল না, কিন্তু কোনো প্র্যাকটিক্যালও নেই। কিন্তু স্যার ফোন করেছে স্কুল থেকে যে সৌভিক তাড়াতাড়ি আয়, তোর দুখানা চ্যাপ্টার বাকি রয়েছে, আজও তো কেউ নেই, তা তোকে আমি এটা করিয়ে দিই। তোর এটা তো এখনও করা হয়নি। তখন বলছে তাহলে স্যার যাবো, বলছে হ্যাঁ তুই চলে আয়, তোকে আমি করিয়ে দেবো, তারপর তুই বাড়ি চলে যাবি, তোকে আর ক্লাস করতে হবে না। তখন ছেলে কী করলো, কোনো রকমের স্নানটা করলো, করে টোরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো। ছেলে স্কুল চলে গেছে। ও খালি ওই স্যারের ওই পিরিয়ডটা মানে ওই ক্লাসও না, মানে স্যার দুটো পড়া অধ্যায় বাকি আছে, স্যার ওটা বুঝিয়ে দেবে বলেছে। ওটা বুঝে তারপরে ও চলে আসবে। ততক্ষণে আমার স্নান পুজো টুজো সব হয়ে যাবে। আমার রান্না তো হয়েই গেছে। মাছের ঝোলটা এখনই মশলাটা কষাচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে নামিয়ে করবো। ততক্ষণে ঘরটা একটুখানি ভাত দিয়ে নিই, করে তাড়াতাড়ি করে স্নান টান করি ভালো করে টোরে ঠাকুর বাসনটা মেজে আগে পুজোটা দিয়ে নিই। ঠিক আছে, এখন অনেক সময় আছে, এখন 11:30 বাজেনি, করে নিই এটা। আমার বর তো খেয়ে সকাল সকাল কাজে চলে গেছে। আজকে ঠাকুরের দয়ায় বলতে নিয়ে একটু রোদ দিয়েছে। আমার কত যে জামা কাপড় গামলার মধ্যে টাল করে রেখেছি, মানে ধারণার বাইরে। বিছনার চাদর মাদর সব উঠালাম আজকে, সব উঠিয়ে সব রেখেছি। আজকে একটা হবে না, আজকে আবার ছেলে 7:30 থেকে রিক্সায় পড়া আছে। কালকে সব ভিজিয়ে রেখে দেবো, কালকে সকাল সকাল তাড়াতাড়ি করে সব রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার। আগে রান্নাটা করে নিই। আমার বর তো খেয়ে চলে গেছে। আজকে আর কোনো ভিডিও যাবে না। কালকে আমি ভিডিও করতে পারিনি, কালকে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বলে, মানে কালকে আর হয়নি, আমার সম্ভব হয়নি। কালকে নারকেল চিংড়ি সমস্ত কিছু করেছিলাম, খাওয়া হয়েছে, আরও অনেক রয়ে গেছে। তাই আজকে কী করলাম, ডাল করলাম, উচ্ছে আলু ভাজা, আর এই বড় বড় ভোলা মাছ নিয়ে এসেছিলো, ওই ভোলা মাছের ঝাল করছি। আর কিচ্ছু না, আর ভাত তো রয়েছে, এই করে নিচ্ছি। ঠিক আছে, আমি এটা বসিয়ে দিয়ে আসতে। দেখো, আমি স্নান টান করেছি, করে ঠাকুরকে সব পুজো টুজো দিলাম ভালো মতন শান্তি করে, পুজো টুজো দিয়ে এখন ভাত বসিয়েছি। ছেলে এখনও স্কুল থেকে আসেনি। এই যে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি। ভাবতে পারিনি যে আজকে এত সুন্দর রোদটা উঠবে, এত সুন্দর রোদ উঠেছে। বাবা একটু থাকুক, জামা কাপড় যা ছিল যেগুলো ভিজে সব ছাদে মেলে দিয়েছি সব। আর কিছুতে কাজ মানে ভিজাইনি তো যে কাজে থাকিয়ে। আকাশে মানে ওয়েদারটা মানে কেটে গেছে, এখন খুব ভালো রোদ দিয়েছে। এখনও ছেলে আসেনি, আমি খুব বলেছিলাম স্যারের ক্লাসটা হলে চলে আসবি। 1:30 মতন বাজতে চললো, এখনও আসেনি। আমি ভাতটা অবশ্য হচ্ছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। এই পুজো টুজো দেওয়া হয়েছে, মানে শান্তি জানি এখন। তার মধ্যে আজকে গুরু পূর্ণিমা না, তার বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, খুব ভালো দিন আজকে। ভালো মতন ঠাকুরকে মন ভরে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে ব্যাস এই ভাত বসালাম। ভাত বসিয়ে এই যে মাথা ঘুষেছি, চুল এখনও ভেজা, পরে খুলবো ওখানে। এরপরে এই এসে নিশ্চিন্ত দেবে। ছেলে আসুক, ছেলে কখন আসবে কে জানে। ছেলে আসলে তাও ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। আবার 7:30টার আগে 6:10-15 আবার বেরিয়ে যাবো। 7টা থেকে 7:30 না, 7টা থেকে আবার পড়া আছে ছেলের, আজ ফিজিক্স পড়া আছে রিসরাতে। 7টার সময় পড়া, তাহলে 6টার মধ্যে আমাদের বেরোতে হবে। অনেকটা দূর ওখান থেকে, আবার স্টেশনে নেমে এই প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূর, ভিতরে একদম ভিতরে, প্রায় 10 থেকে 12 মিনিট লাগে যেতে।
ঠিক আছে। ছেলে শুভ দুপুর বন্ধুরা। এই দেখো ছেলে এই আসলো স্কুল থেকে, এসে আবার গা হাত পা ধুলো ভালো করে, ধুয়ে টুয়ে এই সবে ঢুকলো। এখন বাজে 2:45। আমি তো ওর জন্য অপেক্ষা করেই রয়েছি। আমি যে এত দেরি, বললো ম্যাম ছাড়েইনি, 4 পিরিয়ড হয়েছে, কোনো সায়েন্সের একটা ছেলে যায়নি, শুধু ওকে স্যার ডাক পাঠিয়েছিল বলে তাই গেছে। তো বেকার ওকে আটকে রেখে দেওয়া কোনো মানেই নেই। তাও রেখে দিয়েছে। 4 পিরিয়ড হয়েছে, টিফিন হয়েছে, টিফিনের পরে আবার আরেক পিরিয়ড হয়েছে, আর এক পিরিয়ড তারপরে ছেড়েছে, কোনো মানে আছে? এই এখন আসলো ঘরে, এখন ভাত দেবো খেতে, খেয়ে নিই। খেতে খেতে আজকে 4টে বেজে যাবে। আমি খেয়েছি। এখন ওই যে ঠাকুরের সিন্নি প্রসাদ খাচ্ছে। আর পাশের বাড়িতে পুজো হয়েছিল, যে গুরু পূর্ণিমা, সব দিয়ে গেছে। আমি যে একটু স্নান করে উঠেছিস, তখন একটু ঠাকুরের প্রসাদ মুখে দে। এই যে চান টান করেছে, আবার ঠাকুরের প্রসাদ মুখে দিচ্ছে। আমি যে এবার খেয়ে নে ভাত। খিদেও তো পেয়েছে, কটা বাজে। ঠিক আছে, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে উঠলাম, কিছুক্ষণ আগে উঠলাম। স্যার আজকে পড়াবে, ইয়ে করবে, ওই যে রেডি হয়ে গেলাম। ছেলেও রেডি হয়েছে, বই গুছাচ্ছে এখন। এই যে ছেলে বই গুছাচ্ছে, আমিও রেডি হয়ে গেলাম। এবার যাই, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি, ছেলেকে গিয়ে দিয়ে আসি। বাড়িতে ঢুকতে ঢুকতে 7:30 বাজবে। এখন 6টা পুরো 15 বাজে। ঠিক আছে, এখনই একটা গাড়ি আছে, ওটা ধরবো। যাই, রেডি হয়ে গেছে ছেলে। হ্যাঁ মানে দেখ তো, মান্থলিটা আছে নাকি ব্যাগের মধ্যে, দেখ আগে। আছে তো, ব্যাস ঠিক আছে। যাই, গিয়ে একদম ছেলেকে দিয়ে আসি, তারপরে এসে সব কথা। এই যে বাড়ি চলে এসছি আমি। বাড়ি চলে এসে এই সমস্ত জল টল সব সেই ওইগুলো ধুলাম, ধুয়ে টুয়ে তারপরে এই জল টল ভরে টরে সমস্ত কিছু করে টরে এই এখন একটু রেহাই। এখনও জামা কাপড় কিচ্ছু ছাড়িনি, আগে করে নিয়েছি। আমার বর পরে করছিল, যেই দেখেছি ওখানে বাসন টাসন পড়ে রয়েছে, ও তো পারে না, ছেলে মানুষ। তারপরে আমি জানি আমি তাড়াতাড়ি চলে আসবো, ওই জন্য আর কিছু করিনি আজকে। তারপরে আমি সব কাজকর্ম সব, তারপর আর কিছু নেই। আমার বর আবার যাবে 9, 9:30 এরকম সময় যাবে, আবার ছেলেকে আনতে যাবে। আমি তো গিয়ে দিয়ে আসলাম। মোটামুটি এখন আর কোনো কাজ নেই, এখন একটুখানি বিশ্রাম নেবো। আবার আমি আর পাচ্ছি না। উফ, ঠিক আছে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এই দেখো এতক্ষণ একটু শুয়েছিলাম। শরীরটা এতটাই মানে টায়ার্ড হয়ে গেছিলো, একটুখানি শুয়েছিলাম। এই মাত্র আমার বর ফোন করলো। আমার বর তো চলে গেছে ছেলেকে আনতে। এই ফোন করলো যে এখন স্যার ছুটি দিয়েছে। কটা বাজে গো এখন জানি না, 10:30 বাজে। বাড়িতে আস্তে আস্তে 11টা। এই ছুটি দিল, বেরোলো, আসছে। এখন যাই, ছেলের জন্য 3টে রুটি করব। ও রুটি খাবে বলছে। এখন ফোন করে বললো মা 3টে রুটি করো। তাই জন্য আমি আগে থেকে করি না তো, আগে বলুক তারপরে। এখন গিয়ে 3টে রুটি করি, রুটি করলে হয়ে যাবে। আমরা তো সবাই ভাত খাবো, ছেলে রুটি খাবে। আর ওর বাবা মিষ্টি নিয়ে আসতে আসার সময় ওই রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে। এই যে ব্যাপার। এখনও দেরি আছে আসতে। আমি এই ফাঁকে যাই, গিয়ে কটা রুটি করে নিই। রুটি করলে কালকে আবার ছেলের পড়া আছে, স্কুল আছে। আজকে তো স্কুল গেল দেখলেই। আবার কালকে স্কুল আছে, কালকে পড়া আছে প্রচুর। কালকে ছেলেটার উপর দিয়ে চাপ যাবে। ঠিক আছে, যাই। পিছন দিয়ে দেখো ছেলের গেঞ্জিটা উপরে দিয়েছিলাম, দিয়ে আসতে হবে, আবার ওখানে দিতে হবে। ঠিক আছে, আমি ছেলের জন্য 3টে রুটি করে নিই আগে। 3খানা তো রুটি দিয়েছি, 3টেই খাবি কিন্তু। আর দেবো? জিলাপি আছে? এই যে ছেলে চলে এসছে, এই কিছুক্ষণ আগে আসলো। এই যে খেতে বসে গেছে এখন, এই যে খাচ্ছে। এবার আমরাও খাবো। এখন বাজে 11:05, 11:10। এখন 11:10 বাজে। 11টার সময় পুরো ঘরে ঢুকেছে, 10 মিনিট হলো, একটু বিশ্রাম নিল। এবার খেতে দিয়ে দিয়েছি, এবার খেয়ে নিই। এবার আমরাও খেয়ে নিই। অনেক রাত হয়েছে। সকালবেলা আবার স্যারে পড়াবে কি না পড়াবে এখনো কিছুই বুঝতে পারছে না। পড়াবে না, পড়ালে তাহলে নিশ্চয়ই মেসেজ করে দিত, তাই তো? ঠিক আছে, এবার আমরা যাই, গিয়ে খেয়ে আসি। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খেলাম, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন 11:30 বাজতে চলছে। যাই হোক, তোমাদেরকে দুটো কথা বলতে চাই, একটু বসি। সবাইকে না,
মানে যে আমাকে একটা কমেন্ট করেছিল সেই তাকে আমি উদ্দেশ্য করে কথাটা বলছি। সে লিখেছে যে কি এতগুলো ভিডিও আপনি ছেড়েছেন, আর মাত্র এই কটা সাবস্ক্রাইবার। আর কি লিখেছে, বরঞ্চ রান্নার ভিডিও ছাড়ুন, এরকম আপনার বক বক কেউ শুনবে না। কি ছেলের ইয়ে কিরকম একটা কিছু লিখেছে, যাই হোক ব্যাপারটা। তা আমি তাকেই বলছি কথাটা, আমার নাই কত 57 না 58খানা সাবস্ক্রাইবার, আমি মেনে নিলাম। ভিডিও ছেড়েছি, আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, মাঝখানে মানে খুব রেয়ার আমি মানে 3 দিন কি 4 দিন আমি ভিডিও ছাড়িনি। আমার জানুয়ারি মাসে, এই 2025 জানুয়ারি মাসে আমি এই চ্যানেলটা খুলেছি। আজকে জুলাই মাস, মানে 5 থেকে মানে 5 মাস কতদিন হচ্ছে, হ্যাঁ জুলাই 6 মাস হচ্ছে আমার চ্যানেলটা। তো 6 মাসের মধ্যে আমার এই সাবস্ক্রাইবার হয়েছে, আমি এতগুলো ভিডিও ছেড়েছি, ঠিক আছে। তো যে আমাকে কমেন্ট করেছে আমি তার চ্যানেলটা গিয়ে দেখে আসলাম, তার 3 বছরের পুরনো চ্যানেল, 3 বছর হয়ে গেছে চ্যানেলটা। 3 বছরের চ্যানেল, যে প্রথম ভিডিও মানে 1 বছর আগের ভিডিওতে 28টা 20টা করে সব ভিউ আছে, আবার কিছু কিছু ভালোও আছে ভিউ আছে। তার 3 বছরের চ্যানেলে 700 কতটা সাবস্ক্রাইবার। তা আমার যদি 5 মাসকে 6 মাসে যদি আবার এতখানা সাবস্ক্রাইবার হয়, মেনে নিলাম আমার কম, তা আপনার তাহলে কি সাবস্ক্রাইবার হয়েছে? আপনার তো 3 বছরের চ্যানেল, আপনার লজ্জা করলো না একটু বলতে কথাটা? আপনার নিজের চ্যানেলটা একবার গিয়ে দেখে আসুন, আপনার কটা সাবস্ক্রাইবার সেটা আগে দেখুন। আর আপনি আমাকে কি বলছেন ভিডিও করা বন্ধ করব? কেন? আপনি কি আমার গার্জিয়ান? আপনি তো আমার গার্জিয়ান না, ঠিক আছে। আমি ভিডিও করা বন্ধ করব না, ফোন আমার, নেট খরচ করছি আমি, ঠিক আছে। সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি ভিডিও করব কি করব না, আমি একমাত্র তাকেই উদ্দেশ্য করে কিন্তু বলছি, আমি সবাইকে বলছি না। তা কেউ আমার ভিডিও দেখবে না, আমার কথা শুনবে না, ঠিক আছে। তা আপনিও তো তাহলে আমার ভিডিওটা আপনি তাহলে কেন দেখছেন? আপনি নিশ্চয়ই দেখছেন বলে তাই এই কথাটা বলতে পারলেন। আপনি বরঞ্চ আমার ভিডিও দেখাটা বন্ধ করুন, বন্ধ করে দেবেন। আমার ভিডিও গেলে আপনি স্কিপ করে উঠিয়ে দেবেন। আমি আপনাকে একবারের জন্য বলিনি আপনি আমার ভিডিও দেখুন, ঠিক আছে। আর আপনার চ্যানেলটা নিয়ে দেখুন কটা সাবস্ক্রাইবার আছে, তারপরে বলতে আসবেন। আমি বলতাম না এইভাবে কথা, আমি কাউকে কোনোদিনও ছোট করতে চাই না, কিন্তু আপনার যা ছোট মানসিকতা, আপনার যা কথার চিরি, সেই পরিপ্রেক্ষিতে আমাকে বলতে বাধ্য করলেন আপনি, কিন্তু আমি আপনাকে এই কথাটা বলতাম না, ঠিক আছে। সবাই একটু আশা নিয়ে আসে, সবারই ইচ্ছা হয়, তাই বলে লোককে এরমভাবে বাজে বাজে কথা মন্তব্য করবেন না, ঠিক আছে। আপনি নিজের চ্যানেলটা দেখুন, আপনি নিজের কাজ নিজে করুন, আমি আপনাকে বলবো না যে আপনি কাজ করা বন্ধ করুন। 3 বছরের পুরনো চ্যানেল, এই কটা সাবস্ক্রাইবার, তবু আমি বলবো না, কোনো আপনার মতন আমার ছোট মানসিকতা না, ঠিক আছে। আপনার মতন আমার ছোট মানসিকতা না, তাই জন্য আমি আপনাকে বলবো না, আপনি আর এগিয়ে যান, আপনি করুন, কিন্তু খবরদার সেকেন্ড টাইম আমাকে বলবেন না যে আপনি বন্ধ করে দিন। আপনি আমার কোনো গার্জিয়ান না, ঠিক আছে। আপনি আপনারটা দেখুন, আমি আমারটা দেখছি। আর আমার ভিডিও গেলে আপনি একদম দেখবেন না, স্কিপ করে দেবেন। আমি আপনাকে বলিনি আপনি আমার ভিডিও দেখুন, ঠিক আছে। সবার মানসিকতা তো সমান না, বাজে বাজে মন্তব্য করবেন না একদম। সবাইকে একটুখানি উৎসাহ দেবেন যাতে সবাই এগিয়ে যায়। আপনার মতন যারা ছোট মনের মানুষ তারা এইসব কথাবার্তা বলবে। খবরদার, আমি আপনাকে একটা কথা বলে রাখলাম, আপনি আমার ভিডিও দেখবেন না, আমার ভিডিও আপনি স্কিপ করে উঠে দেবেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনি আমার কোনো গার্জিয়ান না যে আপনি আমাকে বলবেন ভিডিও করা বন্ধ করে দিতে আর আমি করে দেবো। সে আপনি সেই ভাবনাটাই আপনি মন থেকে বের করে দিন, ঠিক আছে। আমি আরও বেশি করে করব, ঠিক আছে। যারা ভালো, যারা বুঝবে তারাই দেখবে, আর যাদের ইচ্ছা হবে না তারা দেখবে না, আমার কোনো তাতে যায় আসে না। বিশেষ করে আপনার মতন মানুষকে বলছি আমি, ঠিক আছে। মনটা ঠিক করুন, মানসিকতা একদম ভালো না আপনার, একটা কথাই বলে রাখলাম, ঠিক আছে বন্ধুরা। চুপ বলতাম না যে কথাগুলো আমার একদম, আমি এসব কমেন্ট কাউকে করিও না, আর কেউ করলে আমার একদমই পছন্দ হয় না। আমি সবসময় চাই যারা ইউটিউব চ্যানেল করেছে তারা প্রত্যেকে যেন এগিয়ে যায়, প্রত্যেকে, সবাই একটু আশা নিয়ে আসে। এরকম করে কাউকে বাজে মন্তব্য করে তার মনটা ভাঙিয়ে দেবেন না। যদিও আপনি আমার মন ভাঙাতে পারেননি, আপনি বলেছেন আমি আরও বেশি করে ভিডিও ছাড়বো, ঠিক আছে। আমি আরও বেশি করে ছাড়বো, তাতে আপনার যদি কোনো কিছু মানে অসুবিধা হয়
তাহলে অসুবিধা হোক, তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আর আপনি আমার ভিডিও একদম দেখবেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন, তাই জন্য বলতে পারলেন। লোকে দেখে না, কিন্তু আপনি দেখছেন কেন? কেউ তো দেখবে না, কেউ দেখতে চায় না এরকম বক বক, কিন্তু আপনি দেখছেন কেন? আপনাকে তো আমি বলিনি ভিডিও দেখতে, একদম দেখবেন না আপনি আমার ভিডিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি। মাথাটা খুব গরম হয়ে গেছে কথাটা, মানে কমেন্টটা দেখে। প্রথমে খুব ভালো কথা বলেছিলাম, দ্বিতীয়বার যখন ওরকম কথা বলেছে তখন আমাকে বলতে বাধ্য হলো। আমি আবার ছাড়ি না, আমি একদমই ছাড়ি না। আমি ওরকম না যে কথা আমাকে বলবে আমি চুপ করে মেনে নেবো, সেই সব না, ঠিক আছে? যেরকম কথা বলবেন তার রিপ্লাইটা ঠিক সেরকমই পাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর কমেন্ট করতে পারো, আর শেয়ার করতে পারো, ঠিক আছে? কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।